আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। প্রিয় দর্শক, আবারও চলে এসেছি আমি জারিন সিলেট থেকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে আমি কিভাবে আমের পিকেল বানাই, এবং এটা আজকে আমি দ্বিতীয়বার বানিয়ে এটার প্রেমে আমি পড়ে গেছি। এটা এতটুক মজাদার, এতটুক ইউম্মি, এতটুক ভালো লাগে, এটা আমরা মেয়েরাই বুঝতে পারবো। প্রথমে আমি এখানে 4টা আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিয়েছি, কারণ এটাতে পানি থাকলে কিন্তু এটা আবার পানি পানি জাতীয় হয়ে যাবে, সেজন্য। কারণ আম থেকে প্রচণ্ড পানি বের হবে, তো সেটার কারণে কিন্তু আমি এখানে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর এখানে একটা শেড করে আমি কেটে নিব। আপনারা আপনাদের শেড রাখতে পারেন, তবে এই শেডটাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এভাবে এত মোটাও না, এত পাতলাও না, এইরকম একটা টাইপের শেড করেছি এবং এর ভিতরে যে বিচিগুলো এগুলো আমি ফেলে দিয়েছি। আমটা এমন বাটি নিতে হবে যেটা অনেক একটু পাকাপোক্ত থাকে আম, সেটাই নিতে হবে। পাকাপোক্ত আম দিয়ে এটা করলে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো এখানে আমি এই যে কৌটাটা, এই কৌটাটার মাপে 2 কৌটা আমি এখানে চিনি দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি 2বার করে দিচ্ছি, কারণ এখানে চিনিটা হলে চিনির যে শিরাটা হবে সেটার কারণে কিন্তু এই আমের পিক্কেলটা খেতে অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, এবারে কিন্তু আমি লবণ দিয়ে দিব, আর এখানে অবশ্যই আমি লবণ দিব যাতে এটার বডি থেকে পানিটা বের হয়। আর এটা এমন সুন্দর হয় চিনির কারণে, এটা লাসা লাসা টাইপের হয়, ঘন ঘন টাইপের হয়, আর এটা দেখতে অনেক ভালো লাগে। আমি কথা বলতে পারতেছি না ভিউয়ার্স, এমন একটা অবস্থা। যাই হোক, এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। অবভিয়াসলি এখান থেকে পানি বের হবে, তারপরেও কিন্তু আমি এখানে পানিটা দিয়েছি। তো যাই হোক, এখন আমি কিন্তু উপর থেকে নিচ, নিচ থেকে উপর ভালো করে কিন্তু একটা স্ট্রেচারের সাহায্যে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মাখানোর চেষ্টা করছি, চিনিটা গলানোর চেষ্টা করছি। আর 1 ঘন্টা গেলে এমনিতেই হালকা পাতলা ভাবে চিনিটা গলে যাবে, পুরোটা চিনি গলবে না, কিছুটা চিনি থেকে যাবে। তার কারণ হচ্ছে এখানে তো আর আমরা পানি দিব না, আর যথেষ্ট আম থেকে পানি বের হবে, পানি বের হলেও কিন্তু এই চিনিটা গলার মতো না। তো যাই হোক, আমি কিন্তু এখন এই আমের পিক্কেলগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি এখন দ্বিতীয় স্টেপটা করব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে এখানে কিন্তু আমি কিছুটা আস্ত মশলা কিন্তু এখন ভেজে নেব। তো এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি ঝাল দিয়েও খেতে পারেন, তবে এই 3টা মরিচই কিন্তু অনেক ঝাল হয়েছিল। তবে এটা খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি, অনেক ভালো লেগেছে। তো 3টা আমি শুকনো মরিচ ভেজে নেব। তারপর এখানে আমি আস্ত পাঁচফোড়ন যেটা, সেটা থেকে এখানে ভেজে নেব। তো এই তো আমি আস্ত পাঁচফোড়ন কিছুটা নিয়ে নিয়েছি, যেমন এখানে কালো জিরা আছে, মেথি আছে, গোয়ামরি আছে মিষ্টিটা, দেন হচ্ছে এখানে আমি আস্ত জিরা দিয়েছি এটার ফ্লেভার ভালো আসার জন্য। তো এখন আমি টেলে নিচ্ছি, তারপর কিন্তু মিক্সারের সাহায্যে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। তো আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো এই তো ভাজা হয়ে যাচ্ছে। একবার বাসায় এরকম আমের পিক্কেল বানিয়ে খেয়ে দেখতে পারেন, নতুন একটা রেসিপি, অনেক ভালো লেগেছে আমার কাছে। এবং আমরা তো মেয়ে মানুষ, আর নারীরা কিন্তু এমনিতেই টক জাতীয় খাবার খুবই পছন্দ করে। তো চলে আসলাম 1 ঘন্টা পর, আর এই হচ্ছে আমার পিক্কেলগুলো চিনি সহ এতটুকুই কিন্তু পানি হয়েছে। তো এই তো আমি বলেছিলাম কিন্তু পুরোটা চিনি গলবে না, তবে এটা এখান থেকেই বাটি থেকেই কিন্তু অনেকেই কিন্তু খেয়ে নিয়েছে। তার মানে আমার বাচ্চারা এবং তার মিস ছিল, এখান থেকে কিন্তু এইভাবে কাঁচাও কিন্তু খেয়ে নিয়েছে। এটা এতটুক মজা হয়, এটা চিনির সাথে ভিজানোর সাথে সাথে কিন্তু এটা পিক্কেলগুলো খেতে অনেক কচকচা টাইপের হয়, আর খেতে খুব ভালো লাগে। সেজন্য কিন্তু অর্ধেকটা কিন্তু শেষ হয়ে গেছে, এভাবে খালি খালি আচার বানানোর আগেই শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা পরিমাণ মতোই দিয়েছি, একটুখানি জাস্ট আমি এখানে স্লাইস দিয়েছি যাতে এটার কালারটা একটু লাইটিং হয়, কালারটা একটু সুন্দর হয় দেখতে। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা হয়েছে কালার। আর এটা যত রান্না করা হবে, যত জাল করা হবে, ততই কিন্তু এটা ঘন টাইপের হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমের পিক্কেলগুলো অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আরও সিদ্ধ হবে। এটা প্রায় আমি 10 থেকে 15 মিনিট জাল করেছি, আর এটার ঘ্রাণ পুরোটা বাসায় নিয়ে নিয়েছিল, এতটুকু পরিমাণ কিন্তু ভালো লেগেছে। আর কি বলবো, এটা আমি কথা বলতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো এই তো আমি কিন্তু যে টালা মরিচগুলো বা মশলাগুলো করেছিলাম, ওইগুলো কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি।
তো এখন কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি এবং এটা দেওয়ার পরে যা একটা ফ্লেভার এসেছিল পুরোটা বাসায়, মানে কি বলবো, মানে আহামরি একটা মানে সেন্ট চলে এসেছিল। মানে এত সুন্দর, আমি আপনাদেরকে মুখে বোঝাতে পারবো না বলে যে কতটুকু পরিমাণ এটা সুন্দর হয়েছিল। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। তো এই তো একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি অল্প কিছুটা পরিমাণ করেছি এবং এটাতে আমি সিরকা দেই নাই, কারণ এটা আমি রেখে বছর কা বছর খাবো না। আমি জাস্ট একদিনের জন্য করেছি এটা। এটা এখনই উঠে যাবে মাশাল্লাহ। আমি কিছুটা আমাদের পাশের বাসায়ও দিয়েছি, ভাবিরা বলেছেন অনেক দারুণ হয়েছে, আপনি অনেক রান্না করতে পারেন। তো যাই হোক, তো আমি কিন্তু এই শিরাগুলো নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে এই শিরাগুলো কিন্তু অনেক ঘন টাইপের হয়ে যায়। আর আসলে সত্যি কথা বলতে, একবার যদি বাসায় আপনারা না বানিয়ে থাকেন, একবার বাসায় বানিয়ে দেখবেন। আমার আজকের এই রিকোয়েস্ট, মানে এটা এত মজা লাগে খেতে যা বলার বাহিরে। এটা আমি দ্বিতীয়বার বানিয়েও কিন্তু এটার টেস্ট বলতে পারতেছি না, এটার টেস্ট মুখে লেগে আছে। আসলে সত্যি কথা, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।